এইচএসসি 28 ব্যাচ কী অবস্থা, কেমন আছে সবাই? আশা করি তোমাদের এই ভ্যাকেশানটা অনেক অনেক ভালো কাটলো। তো আস্তে আস্তে কিন্তু পড়াশোনার চাকাটা ঘুরাইতে হবে, তাই না? এসএসসিতে যতটুকু সিলেবাস ছিল, কলেজ লাইফে তুমি তোমার বড় ভাইদের যদি জিজ্ঞাসা করে থাকো, দেখবা যে এসএসসি দ্বিগুণ সিলেবাস এইচএসসিতে থাকে, কিন্তু সময় থাকে কম। সো প্রথম থেকেই তুমি যদি একটু রেগুলারলি পড়াশোনা করো, তুমি অনেক ভালো করতে পারবে এবং সবাই থেকে কিন্তু আগায়া থাকবা। ঠিক আছে? তো তোমার এসএসসি রেজাল্ট যেমনই হোক না কেন, টেনশন করার কোনো কারণ নাই। যাদের ইচ্ছা থাকবে এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করা, তোমাদের জন্য হায়ার ম্যাথ বাংলাদেশের সবচেয়ে বেস্ট এবং টপ নচ কোর্স, সেটা হলো এসিএসএ হায়ার ম্যাথ কোর্স। এবং তোমাদের জন্যে ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমরা চারজন, আমি, অভিদাদা, রাকিব ভাইয়া এবং অহিন ভাইয়া। সো আমরা চারজনই থাকবো তোমাদের এই হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলে। তোমাদের সাইকেলগুলোর ডিটেলস এবং তোমাদের কিভাবে কি ক্লাস নেওয়া হবে আমি সব এই ভিডিওতে পুরোটা বলে দিব। তোমরা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এনরোলমেন্ট লিঙ্কও পাওয়া যাবে। ঠিক আছে? তো তোমাদেরকে আগে একটু বলি, তোমরা যখন কলেজে ভর্তি হবা, বেশি দিন না কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 1 মাসের মধ্যেই মোটামুটি কলেজের অ্যাপ্লিকেশানগুলো হয়ে যায় অ্যান্ড বিভিন্নজন বিভিন্ন কলেজে আর কি ভর্তি হয়। কিন্তু তুমি যেই কলেজেই ভর্তি হও না কেন, আমি যখন বুয়েটে চান্স পেয়েছি এবং আমি যখন দেখলাম আমার ফ্রেন্ডদের মধ্যে 50%-এরও অধিক শিক্ষার্থী ঢাকার বাইরে, নটর ডেমের বাইরে থেকে হয়। সো এই জিনিসটা এমন না যে তোমার ভালো কলেজ হইছে মানেই তুমি চান্স পাবা বুয়েট, ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটিতে, এরকম না। যে অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, তুমি যেই কলেজেরই হোক না কেন, যে অ্যাকচুয়ালি ভালোভাবে পড়াশোনা করছে সেই কিন্তু দিন শেষে ভালো করে, বুঝছো? সো কীভাবে পড়াশোনা করতে হবে, কোনভাবে আগাইলে আমরা আসলে ভালোভাবে পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবো, হায়ার ম্যাথ রিলেটেড বেসিক্যালি যত গাইডলাইন পসিবল দেওয়া সব ভাইয়া দিয়ে দিব। ওকে, সো আমি থাকবো বেসিক্যালি তোমাদের ডাউটস অফ ক্লাসগুলো নেওয়ার জন্যে। আমাদের কী হয় চিন্তা করে দেখো, প্রত্যেকটা ক্লাস শেষে কিছু প্রবলেম থাকবে, তাই না? এমন হয় ম্যাথের বইয়ের অনেকগুলো ম্যাথ করতে গিয়ে, বা অনেকে হয় যে 2-3টা বই করে, কিছু ম্যাথ তুমি পারবা না, তো ওগুলো কাকে দেখাবা? বা বিভিন্ন টাইমে আমাদের বিভিন্ন ধরনের সাজেশান দরকার হয়, কাকে বলবা? তার জন্যে আমি দীপিত ভাইয়া। ওকে, সো এখন কীভাবে এনরোল করবা সেই ডিটেলসগুলো নিয়ে যদি একটু বলি, তোমরা জাস্ট অপার্স ক্লাসরুম বা অভিদত্ত তুষার শপ লিখে গুগলে যদি সার্চ করো বা এএসজি শপে যদি ঢুকো, তোমরা সুন্দরভাবে একটু নিচে গেলে হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল পেয়ে যাবা তোমাদের জন্য এইচএসসি 28। এখানে অনেকভাবে আছে তোমাদের দেখো, সাইকেলগুলো আলাদা আলাদা চাইলে নিতে পারো তোমরা, কোন সাইকেলে কোন চ্যাপ্টার পড়া হবে সেটাও তুমি দেখে নিতে পারবা। এবং তুমি যদি মনে করো এত ঝামেলা ভাই ভালো লাগতেছে না, আমি সব কিছু একবারে নিয়ে নিব, তো তুমি টোটাল কম্বোতে ক্লিক করলেই হবে। ঠিক আছে? তোমাকে আমি আপাতত সাইকেল 1 দিয়েই দেখাচ্ছি। ধরো তুমি সাইকেল 1এই নিতে চাইলা, তো তুমি সাইকেল 1-এ কী কী চ্যাপ্টার পাচ্ছ এখানে সুন্দর করে লেখা আছে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা ও বৃত্ত। তো তোমার 4টা চ্যাপ্টারই পরীক্ষার আগে শেষ করার তো দরকার নেই, বা ক্লাস শুরু হওয়ার আগে শেষ করার তো দরকার নেই। পরীক্ষার আগে শেষ করা অবশ্যই দরকার আছে, বা ক্লাস শুরু হওয়ার আগে একটা চ্যাপ্টার শেষ করো। ধরো ম্যাট্রিক্স ও নির্ণয় তুমি যদি শেষ করে ফেলতে পারো, তুমি কিন্তু 50%-এর অধিক শিক্ষার্থী থেকে আগে যাবা, তাই না? তাহলে কি ভাই একটু হইলেও পড়াশোনা করা উচিত না? অবশ্যই করা উচিত। তার মানে আবার এটা না যে সব কিছু বাদ দিয়ে পড়াশোনা শুরু করবা, একসাথে আনন্দও করবা, পাশাপাশি পড়াশোনাটাও একটু করবা। তাহলে পরবর্তীতে যখন কলেজ খুলবে তোমার লোডটা কম পড়বে। তুমি যখন কলেজ উঠবা দেখবা প্রথম অনেকের অনেক উত্তেজনা থাকে যে আজকে এটা শেষ করে ফেলবো, ওইটা শেষ করে ফেলবো। 2-3 মাস পরে যখন কলেজের পরীক্ষাটা শুরু হয় তখন ফেলের বন্যা বয়ে যায়, পুরো ফেলের বন্যা যায়। আমাদের সাথে এরকম হয়েছিল, ফিজিক্সে ফেলের বন্যা বসে গেছে, এমন অবস্থা ছিল, পাস করতে পর্যন্ত পারে না, বুঝছো? স্যার ম্যাথও কিন্তু সেমভাবে, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করবে। এখন প্র্যাকটিস করতে তো টাইম লাগে, তার জন্যই ভাইয়া তোমাদেরকে বলছি যে আস্তে আস্তে শুরু করো, চাকাটা আস্তে আস্তে শুরু করো, একটা টাইমে দেখবা স্মুথলি চলা শুরু করছো তুমি। ঠিক আছে? তো তুমি বেসিক্যালি এখানে গিয়ে এই যে নিচে দেখো সুন্দরভাবে কোর্সটা কিনো অপশান আছে। তো তুমি চাইলে বই সহ নিতে পারো, বই ছাড়াও নিতে পারো, বইগুলো কিন্তু অনেক ভালো, তোমরা নর্মালি কী করো, একটা বই কিনো, এসএসসিতে কী হতো বোর্ড বই দেওয়া হতো, বাট এখন কিন্তু তোমাদের বোর্ড বই বলে কিছু নাই এইচএসসিতে। তো তোমাদের কিন্তু এসইউ আহমেদ স্যারের বই, অনেকে কেতাব স্যারের বই ফলো করে, বা অনেকে অক্ষরপত্র, বা অনেকে দেখবা রূপন্তী পাবলিকেশনের বইও ফলো করে। তো এক একজন এক একটা ফলো করে, এখন তুমি একত্র জায়গা থেকে তো পড়া পসিবল না। তো সেই সবগুলা বইয়ের কম্বিনেশনই বলতে পারো এই বইগুলা।
ঠিক আছে? তো তুমি এখানে ক্লিক করলেই এখান থেকে মোটামুটি সব কিছু পাবা। হ্যাঁ আমি নিতে চাই বা নিতে চাই না, ঠিক আছে? তোমার যদি মনে হয় নেওয়া দরকার তুমি নিতে পারো, বাট কোয়ালিটি অনেক ভালো, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। এরপর কোর্সটাতে চলে যাবা, তোমাকে সাইন ইন উইথ গুগল বলবে, তুমি গুগল দিয়ে সাইন ইন করবা, এরপর জাস্ট পে করলেই হয়ে যাবে। তোমাদেরকে তাও একটু দেখা দিতেছি। ধরো এই যে আমার তো মোটামুটি হয়ে গেছে। ওকে, এবার দেখো কোর্সটা কিনে ক্লিক করবো। এবার দেখো এখানে ইনফরমেশন চাচ্ছে, দিবা তুমি, প্রোডাক্ট প্রাইসও দেওয়া আছে, বা প্রসিড পেমেন্ট দিলে তুমি বিকাশ, নগদ যে কোনো কিছু দিয়ে পে করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই সবই তো বুঝলাম কোর্স কিনে নিয়ে, বাট কোর্সে আপনারা দিবেন কি আসলে সেটা তো একটু দেখান আগে, তাই না? দেখো তোমাদের আমি 27 ব্যাচেরটা দেখাচ্ছি। এটা হলো 27 ব্যাচের কিন্তু এইচএসসি 27 ব্যাচের কিন্তু ফুল সিলেবাস ছিল, তোমাদের ফুল সিলেবাস। সো ওদের কিন্তু 6টা সাইকেল। তোমাদের কিন্তু সাইকেল 1-এ ঢুকে দেখায়, যেহেতু তোমরা এখন সাইকেল 1 নিয়েই ব্যস্ত হবা, প্রথম দিকে চ্যাপ্টারগুলোই দরকার। দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত এবং আর্কাইভ ক্লাস পর্যন্ত দেওয়া আছে। এই আর্কাইভ ক্লাস বেসিক্যালি হলো যে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার ক্লাসে কিন্তু বা এক এক কলেজে এক এক রকমের চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়। তো এতগুলা চ্যাপ্টার তো একসাথে সম্ভব না পড়ানো। তো যারও কারো যদি মনে হয় যে অন্য একটা চ্যাপ্টার দরকার, তুমি যদি করে ফেলতে পারো আগের ইয়ারের ক্লাস থেকে, তার জন্য বেসিক্যালি এগুলা দেওয়া। দেখো রাকিব ভাইয়ের ক্লাস পর্যন্ত দেওয়া আছে, এই যে আমার ডাউট সলভ ক্লাস পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? সো তোমার যদি মনে হয় আমি এখনই সব শেষ করে ফেলবো, তুমি এখনই সব শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, সো কত সুন্দরভাবে দেখো সাইকেল ওয়াইজ তুমি যেই সাইকেলে ভর্তি হবা সেই সাইকেল অনুসারে এখানে ক্লাসগুলো দেওয়া আছে। ডাউটস অফ ক্লাস বলো, এবং প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে যদি একটু দেখাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশানের জন্য কিন্তু লেকচার শিট দেওয়া হয়, তোমাদেরকে দেখাই দিতেছি। দাঁড়া, তোমরা বিশ্বাস করবে না, এত কিছু একসাথে পাওয়া আসলেই আমাদের সময় ছিল না। আমাদের সময় এত কিছু অপশানই ছিল না তোমাদের জন্য যা দেওয়া হইতেছে। যেমন দেখো সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, তারপর এই যে দেখো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট, ক্যালকুলেটর হ্যাক্স, এত কিছু তুমি যদি সুন্দরভাবে পড়াশোনা করো বুঝে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না পরীক্ষায়। এবং পরীক্ষায় তুমি দেখবে অন্যদের থেকে অনেক ভালো করছো, অনেক, ঠিক আছে? সো এত কিছু পড়ার জন্য তো টাইম লাগবে এবং প্র্যাকটিসও তো করতে হবে। তো তার জন্যই ভাইয়া তোমাদের বেসিক্যালি বলতেছি যে একটু আস্তে আস্তে করে পড়াশোনাটা শুরু করো, দেখবা অনেক অনেক তোমরা ভালো করতে পারছো, ঠিক আছে? সো বেসিক্যালি ভাইয়ার পক্ষ থেকে এতটুকুই ছিল তোমাদের জন্য গাইডলাইন্স। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে হায়ার ম্যাথ রিলেটেড, কীভাবে কী করবা, বা অন্য যে কোনো রিলেটেড কোশ্চেন কলেজ লাইফ রিলেটেড, ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, চেষ্টা করবো আমি নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।